5 মিনিট সময় দিলাম, আমাকে ডকুমেন্টস দেখাবেন, যৌক্তিক কারণ দেখাবেন কেন 800 টাকা করে হয়েছে, না হলে এই আড়তের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। খুলে দেখান, দেখাতে না পারলে আজকেও জরিমানা হবে। 5 মিনিট সময় দিলাম, আমাকে তথ্য দেখাতে হবে। আপনার এখানে কোনো স্বার্থ আছে? আপনি কি পার্টনার এই ব্যাপারীর? এই অপরাধে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। বিপুল পরিমাণ আলু স্টক আছে ঘরে। কত বস্তা আলু আছে এখানে? 200 বস্তা আছে। ম্যানেজার কোথায় আপনাদের? এর আগে আপনাকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলাম, জরিমানা করা হয়েছিল। কত টাকা? 50,000 টাকা জরিমানা করে কি নির্দেশনা দেওয়া হয়েছিল? তখন তো আমি ছিলাম না, এখানে বাড়ি ছিলাম। কি কইছে না কইছেন তো আপনি কিছু জানেন না। এলসি আলু কার? এলসি আলু এলসির পার্টি পাঠাইছে। এলসি পার্টি পাঠিয়েছে। পার্টির নাম কি? পার্টির নাম জুয়েল। কত করে বিক্রয় করছেন? এটা বিক্রয় করছি 65 টাকা। 65 টাকা 1 কেজি। 1 কেজি জুয়েলের আলু বিক্রি করে দিচ্ছেন। কত পার্সেন্ট কমিশন নেবেন? এখানে কমিশন বলতে 70 পয়সা বা 80 পয়সা। 70 পয়সা। জুয়েল সাহেবের কাছ থেকে এই আলু এলসি ডকুমেন্টস নিয়েছেন? আমি কিন্তু এর আগে বলে গিয়েছিলাম। ডকুমেন্টস তো ধরেন চালান করে তো পাঠায়, মানে এটা আমি বলি নিয়েছেন কিনা সম্ভবত নিচে কিনা বলতে পারছি জানেন না। আলুর ডকুমেন্টস দেখাতে হবে। আপনি এলসি আলু বর্ডার দিয়ে যখন ঢুকতেছে অনেক কম মূল্যে বিক্রয় হচ্ছে। এই আলু কবে ঢুকেছে? আলু নামাইছে আপনার 2 দিন হলো। আপনার এখানে 2 দিন হলো। আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে কবে? তা আমি কেমনে বলবো, একদিন আগে। তার মানে আলু তো আসা বন্ধ হয় নাই, আসতেছে। কিন্তু এই আলুটা আপনার তো জুয়েলের ব্যাপারই, একজন জুয়েল তার আলু বিক্রয় করে দিচ্ছেন, কিন্তু এই আলু ডকুমেন্টস তো রাখার কথা বলা হয়েছিল পূর্বে। আপনি তাহলে আজকে কেন দেখাতে পারছেন না? জরিমানাও তো একবার দিয়েছেন, তারপরেও তো আপনি সংশোধন হন নাই। আপনার এই আড়তের ম্যানেজার বারোদার যিনি আছে উনি তো এগুলো সার্বক্ষণিক রেখে দিবেন এখানে। একটু দেখান আমাকে, দেখান। মানে যদি ক্যাশের মধ্যে রাখে তবে খুলে বাইরে না, দেখান। মানে বাইরে নাই কিছু। খুলে দেখান, দেখাতে না পারলে আজকেও জরিমানা হবে। আপনি রশিদ বইতে কলমের কালি কেন ব্যবহার করেন? এখানে তো কার্বন কপি থাকবে, কার্বন কপিতে কার্বন লেখা থাকবে। আপনি তো এখানে কলম দিয়ে লিখতে পারবেন না। আপনি বিক্রয় করবেন, কাস্টমারকে মূল কপিটা কাস্টমারকে দিয়ে দিবেন। লিখতে পারবেন? কলম দিয়ে লিখতে পারবেন? ঘষা মাজা করতে পারবেন? এটা তো করছেন। তার মানে আপনি ওই রশিদে লিখেছেন একরকম, এখানে তথ্য করেছেন আর একরকম। না না, অনেক সময় রিক্সাওয়ালারা ভাড়া দেয় 40টা, ওরা হয়তো 1 টাকা বেশি করে লেখে করে লেনে নেয়। ঠিক আছে, সেটা আপনি এখানে লিখবেন, এখানে লিখবেন, এই জায়গাগুলো লিখবেন। আপনি প্রথমে একটা রসিদে লিখলেন একরকম, কার্বন কপিতে এসে কলম দিয়ে খোঁচা দিয়ে আরেক রকম করে ফেললেন। কারণ কি? এলসিএল লিখে রেখেছেন 68। 68 টাকা ধরেন মালের রেট 68 বেচতে পারছে। মালের রেট, এই রেটটা কে দিয়েছে আপনাকে? আপনাকে 68 টাকার রেটটা কে দিয়েছে? কে নির্ধারণ করে দিল? পার্টি দিয়েছে। পার্টি কি রেট নির্ধারণ করবে? পার্টি ওখান থেকে মানে যেভাবে বলে আমরা সেভাবে হয়তো বেচার চেষ্টা করি। পার্টিগুলো 200 টাকা বেচা লাগে, তুমি কি 200 টাকা? 200 টাকার বেশি নেই। তাহলে তোমার যা বাজারে খাইছে ভোক্তা যা পার্টি যখন আপনাকে বললো, আপনি কেন পার্টির কাছে বললেন না যে আপনার ক্রয় রসিদ এবং ট্রেড লাইসেন্স আমাকে দেন? তুমি বেচো 65 লিয়ে তো 68 কিসের লাগে? তুমি আরো দুইটা বিভিন্ন পার্টির নাম ব্যবহার করে তো আপনারা দামটা বৃদ্ধি করে দিচ্ছেন। পার্টি কোথায় থাকে উনি? পার্টি থাকে চাপাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠিয়েছেন। রসিদ দেয় নাই উনি, উনি কিনেছেন। উনি কি নিজে ইম্পোর্ট করেছেন না কোনো ইম্পোর্টের কাছ থেকে কিনেছেন? সেই রসিদটা আমাকে দেখাতে হবে। এই কথা এর আগে আমি বলে গিয়েছিলাম, আপনি কিন্তু সাক্ষী আছেন। অবশ্যই। তাহলে আমরা তো বারবার আপনাদের কাছে এগুলো বলে যাচ্ছি, তারপর আপনারা কেন রাখছেন না? ব্যবস্থা নেওয়ার হেন নেবে, তোমার কোনো ব্যবস্থা নাই। তার মানে আপনি এই মুহূর্তে কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না? ডকুমেন্টস নাই তো আমার কাছে, তো কোনো ডকুমেন্টস নাই। মাহাজন নাই, আলু বিক্রি করে দিচ্ছেন, তাহলে মাহাজন নাই দেখে ডকুমেন্ট দেখাতে পারবেন? এটা কেমন অজুহাত? যেখানে আলু থাকবে সেখানে আলুর ডকুমেন্টস থাকতে হবে। আপনি ডকুমেন্টস হাইড করে দিবেন, আলুর দাম বাড়িয়ে দিবেন, এটা তো হবে না। আপনারা তো দেখতেছেন প্রতিনিয়ত এই বাজার অভিযানে আসা হচ্ছে, তারপরে কেন আপনারা গুরুত্ব দিচ্ছেন না এগুলোই? এতে প্রমাণ হয় কি কোনো তথ্য নাই। আপনি অযৌক্তিকভাবে 68 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। বলেন আপনার বক্তব্য কি? এলসি আলু বর্ডার দিয়ে ঢুকতেছে কত করে? আমি তো বলতে পারতেছি কত করে আনতেছে, কত করে মানে তার সঙ্গে অন্যান্য যে খরচ কাস্টম যোগ করলে কত করে পড়ে? সর্বোচ্চ 27 টাকা পড়ে। তাহলে 27 টাকা করে আলু ইম্পোর্ট করে আপনি 68 টাকা করে বিক্রয় করতেছেন কেন? তার যৌক্তিক কারণ কি?
আমি বলতে পারছি বলতে পারবেন না, তাহলে কেন বিক্রয় করছেন? আমাদের অন্যান্য এলাকায় আমরা অভিযান করে যখন আলুর দামটা কমাই নিয়ে আসতেছি, আপনাদেরকে তারা এক্সাম্পল দিয়ে আবার দামটা বাড়িয়ে দিচ্ছে। আপনারা তো মূলত দায়ী। এই আড়ত থেকে তো ঢাকা শহরের একটা অংশে আলু সরবরাহ হয়। হ্যাঁ, মহানগরে যত বাজার আছে আপনাদের আড়ত থেকে তো আলু যায়। 5টা আড়ত থেকেই যায়, 5টা। তাহলে আপনারা কেন এই তথ্যগুলো গোপন করতেছেন এবং আলুর দামটা বৃদ্ধি করছেন? আপনি তো 45 টাকা করে বিক্রি করলে তো আপনার প্রফিট থাকে। আলু 10 টাকা করে বিক্রি হলেও আপনি কমিশন পাবেন, 100 টাকা বিক্রি হলেও কমিশন পাবেন। তাহলে আপনি কেন অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে দিচ্ছেন? আপনার এখানে কোনো স্বার্থ আছে? আপনি কি পার্টনার এই ব্যাপারীর? আপনার বেতন কে দেয়? বস্তা নিলে বস্তা আড়তদার দেয় বেতন। তা আপনি তাহলে আড়তদারের কথা শুনবেন, আপনি কেন ব্যাপারীর কথা শুনে দাম বাড়িয়ে দিচ্ছেন? গোপন কোনো চুক্তি আছে? না না তাহলে এগুলো কেন করলেন? আমাদের তো আর মোটামুটি কিছুদিন পরে তো নতুন আলু আসবে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। অলরেডি কারণ বাজার আইছে। এই কথাগুলো আমি বলে গেছি না এর আগে, যে আপনারা এলসি আলু বিক্রয় করবেন, সরবরাহ ঠিক রাখবেন। তো এলসি আলুটা কোথা থেকে আসতেছে এই তথ্যগুলো রাখতে হবে। এটা কি কঠিন কাজ? আমরা না মানে পার্টি কি আপনাদের জিম্মি করে ফেলেছে? চিংড়ি বলতে ওনারা মাল পাঠান, ওনাদের কথা মতো আমাদের ঠিক আছে, তাহলে এই পার্টি এরা কি শুধু আলু ঘরে লোড করে রেখে রাখলে তারা সফল হতে পারবে না। যদি কোনো আড়তদার বিক্রি করে না দেয়? আমরা বিক্রি করতে তাহলে পার্টি যদি আপনাদের জিম্মি করে তাহলে আপনারা আড়তদার হয়ে কি ব্যবস্থা নিয়েছেন? যারা পোর্ট থেকে মাল কিনে ওনারা মনে করেন যে ওনাদের লস হচ্ছে, মালে বিক্রি করতে পারতেছে না। সেই ডকুমেন্টস মানে যারা যারা- যদি লস হয় তার কিভাবে আরো মুনাফা হবে সে ব্যবস্থা আমরা করে দিব। তো আপনি তো কোনো তথ্যই দেখাতে পারছেন না আপনারা। ওনাদের কথা মতো আমাদের চলতে হয়, কারণ আমরা তো ওনাদের মাল বিক্রি করে আমরা কমিশন কাটি। ওনারা মাল না দিলে তার আমরা কমিশন কাটি। ওনারা যদি আপনাকে অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করার জন্য বলে আপনি ব্যবসা করবেন, অবৈধ প্রক্রিয়ায় সেটা আপনার তো তো আমি মূল্য নির্ধারণ তো বলতে পারি আপনি না। অবৈধ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ করলেন। আপনাদের পণ্য আপনারা ব্যবসা করবেন, কখনো দাম বাড়বে কখনো কমবে, চাহিদার উপর ডিপেন্ড করে। যেহেতু কিন্তু আপনি মাঝখানে যে ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো তো রাখবেন। আপনি তো এর আগেও জরিমানা দিয়েছেন, তারপরও আজকে কেন সংশোধন হলেন না? আপনার আড়তদারকে ফোন দেন, আমি সময় দিলাম, আচ্ছা ফোন 5 মিনিট সময় দিলাম, আমাকে তথ্য দেখাতে হবে। হিসেবে লিখে চালান পাতি মানে ডকুমেন্টস পাই পাবো। জরিমানা তো ফেক না, ফেক হলে আমি কথা বলবো, আমাকে দেন, আমি কথা আচ্ছা বলবো। কথা বলেন। ঠিক আছে। এর আগে তো আপনাদেরকে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলাম যে আপনারা ব্যবসা করবেন, বিক্রয় করবেন ব্যাপারীর পণ্য, খুবই ভালো কথা। তো যে ব্যাপারীর পণ্যটা বিক্রি করে দিবেন ওনার কাছ থেকে ডকুমেন্টসগুলো রাখবেন। জুয়েল ব্যাপারীর নাম আসছে এখানে। জুয়েল ব্যাপারী কোথা থেকে আলু কিনেছে? সোনা মসজিদ থেকে কিনেছে। তাহলে জুয়েল ব্যাপারী নিশ্চয়ই যেহেতু ক্রয় করেছেন একটা ক্রয় রসিদ থাকার কথা, এবং যেহেতু এই আলুটা বাহিরের আলু, আমাদের প্রতিবেশী দেশের আলু, সেখান থেকে একটা এলসি ডকুমেন্টস আছে, বিল অফ এন্ট্রি আছে। এই তথ্যটা আমি আপনাদেরকে রাখতে বলে গিয়েছিলাম। ও একবার জরিমানা করা হয়েছে দেখে একবার দিয়েছে, পরের বার আর দেয় নাই। আপনারা ভেবেছেন যে আর মনে হয় অভিযানে আসবে না বা মনিটরিংয়ে আসবে না, আবার মনের মতো করে শুরু করে দিয়েছেন। আজকে আর আপনাদেরকে জরিমানা আমি করব না, আজকে আমি জুয়েল ব্যাপারীকে জরিমানা করব। জুয়েল ব্যাপারী কেন এই বাজারে ম্যানিপুলেট করে 68 টাকা করে মূল্য নির্ধারণ করলো আলু, তার ডকুমেন্টস দেখাতে হবে আমাকে। কেন? যৌক্তিক কারণটা কি? ইন্ডিয়া থেকে যখন আলু এসেছে, আলু ইম্পোর্ট হয়েছে 21 টাকা কেজি, অন্যান্য খরচ দিয়ে পরে 27 টাকা কেজি, তাহলে 68 টাকা কেন আপনি করলেন? 41 টাকা দাম বৃদ্ধি করেছেন আপনি আলুর। উনি কি সরাসরি ইম্পোর্ট করেছেন না কোনো ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন? উনি কিনছে, তাহলে সেই ক্রয় রসিদটা তো আপনাদের রাখার কথা ছিল। আমি 5 মিনিট সময় দিলাম, আমাকে ডকুমেন্টস দেখাবেন, যৌক্তিক কারণ দেখাবেন কেন 800 টাকা করে হয়েছে, না হলে এই আড়তের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। 5 মিনিটের ভিতর ডকুমেন্টস দেখাতে হবে আমাকে। জুয়েল ব্যাপারী আলু আলু আছে এখানে? কোন আড়তে আছে? আর না আর কোনো জায়গা নাই। জুয়েল ব্যাপারী আলু নাকি এখানে আর অন্য আড়তে আছে? 4,10,000 টাকা। এই যে মাঝখানে যে হাতগুলো ঢুকেছে তারা 4,10,000 টাকা নিয়ে চলে যাচ্ছে, তার ভিতরে জুয়েল ব্যাপারী একজন। এদের কোনো ট্রেড লাইসেন্স আছে? আপনাদের কি মনে হয়? আমরা তো জানি তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, বা তাদের কোনো স্থায়ী ঠিকানাও নাই। আপনাদের একটা ঠিকানা আছে যে আপনি এখানে একটা ঘর নিয়ে ব্যবসা করতেছেন, কিন্তু এই জুয়েল ব্যাপারীদের কোনো এমন ঠিকানাও দেওয়া নাই। শুধু ফোন কলের মাধ্যমে ব্যাপারীর সংখ্যা বৃদ্ধি করা হয় সম্পূর্ণ সাপ্লাই সেন্টারের ভিতরে। সেখান থেকে মোট 4,10,000 টাকা অতিরিক্ত লাভ হচ্ছে। দেখাতে পেরেছেন? আর কতক্ষণ ওয়েট করব? দেখাতে তো পারলেন না, তাহলে তো এটা তো একটা অপরাধ হলো। আপনি অস্বাভাবিকভাবে 800 টাকা করে বিক্রয় করছেন, কিন্তু এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কি এটা অজানা, ক্রয় সংক্রান্ত কোনো রসিদ নাই, এবং এলসি আলুর বিল অফ এন্ট্রি বা এলসি ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়েছেন। এটা অপরাধ হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এবং আবারও বলি,
ভবিষ্যতে এই তথ্যগুলো অবশ্যই আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। জুয়েল ব্যাপারীদেরকে এই টাইপের যে সমস্ত ব্যাপারী আছে অধিক মুনাফা করে, অতি লোভী ব্যাপারী যেগুলো আছে তাদেরকে একটু ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। শুধু ফোনে ফোনে নির্দেশনা দিল আর আপনারা সেটা অনুসরণ করলেন, এটা করেন না। না, এটা করে আমরা কোনো আড়তদারকে জরিমানা করতে চাই না, না। আমরা এই সমস্ত ব্যাপারীগুলোকে ধরতে চাই। ব্যাপারী- আপনারা তাদেরকে ডেকে নিয়ে আসেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মোহাম্মদপুর রায়ের বাজার কৃষি মার্কেটে, যেখানে প্রতিনিয়ত চলছে আলুর দাম বৃদ্ধির কারণে অভিযান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের আব্দুল সালাম সহকারী পরিচালক। চলুন আজকে তার কাছ থেকে জেনে আসি আজকের অভিযান সম্পর্কে। আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে, তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি ঢাকা মহানগরের সাদেক খান মোহাম্মদপুর কৃষি মার্কেট আলুর আড়তে। এখানে আমরা অভিযানে এসে কয়েকটি আড়তদার প্রতিষ্ঠান দেখেছি। তার ভিতরে একটি প্রতিষ্ঠান দেখলাম, এই আড়তদার একজন ব্যাপারীর আলু বিক্রি করে দিচ্ছেন, ওনার নাম জুয়েল। এবং এই জুয়েল কোথা থেকে আলু কিনেছেন, কী মূল্যে আলু কিনেছেন সেই সংশ্লিষ্ট কোনো তথ্য নাই। উনি একটা ফোন কলের মাধ্যমে আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে 68 টাকা নির্ধারণ করে দিয়েছেন এবং সেটা উনি বিক্রি করতেছেন, যেটা আমরা তদন্ত করে দেখলাম এটা অযৌক্তিক, অযাচিত এবং কাল্পনিক একটা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা আর্থিক জরিমানা করেছি